মসনদকে ধ্বংস করে ফেলেছে। লিখে রাখো, 100 লাখ হত্যা বিএনপির মসনদ। আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন করবে। বাংলাদেশের মানুষ চায় না এই চালাবাস, দখলদার, খুনি, ধর্ষক, জালেমের গোষ্ঠী বাংলাদেশের বাস্তবে বসো। আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্যটা, আল্লাহর কসম। আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে সে ভাসছিল। আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জানেন কিভাবে এত অত্যাচার কিভাবে হয়। জালেমের গোষ্ঠী, খুনির গোষ্ঠী। শোনো, এক আবু সাইদের হত্যায় আওয়ামী লীগের মসনদকে ধ্বংস করে ফেলেছে। লিখে রাখো, 100 লাখ হত্যা বিএনপির মসনদ। শোনো, তোমরা ভেবেছ গুম হত্যা মামলা বিএনপি ক্ষমতা আসবে, এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে। শিয়াল মাথা নত করতে পারে, ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে, নবীরা তোমার সামনে মাথা নত করতে পারে, তুর্কিবাদরা তোমার পার মধ্যে তৈলবদ্ধ করতে পারে। অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে, পাক তোমার সামনে মাথা নত করবে না, তোমার সামনে দুর্বল হবে না। আলোচনার ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না। আমি মানুষের বিবেক দেখছি। এই ঘটনা ঘটাবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে, ওরা কিভাবে আওয়ামী লীগ করে আমার বুঝে আসে না। ওরা শিক্ষিত নয়, ওরা জ্ঞান পাপী ছাড়া এই দুর্নীতিবাজ, ধর্ষক, খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না। আমি মনে করি এই আওয়ামী লীগ, বিএনপি যারা করে তারা সবাই ধর্ষণের সমর্থক। কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে, আদর্শবান, যারা আদর্শ লালন করে, যারা জাতিকে মুক্তি দিতে চায়, এই বাংলাদেশের গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায়, তারা কোন অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না।